আসসালামু আলাইকুম। আজকে সিরিজের ৩য় এবং শেষ টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টায় সিলেটে কিন্তু নেদারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে কিন্তু ইতিমধ্যেই এই সিরিজটা কিন্তু আমরা জিতে নিয়েছি। কারণ আপনারা জানেন ১ম ২ টা ম্যাচে কিন্তু বাংলাদেশ ৮ উইকেট এবং ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এখানে নেদারল্যান্ডকে। তো আজকে যদি বাংলাদেশ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আরো একটা হোয়াইট ওয়াশ করব এখানে নেদারল্যান্ডকে। তবে বাংলাদেশ ১ম ২ টা ম্যাচ যে জয়লাভ করলো এখানে বাংলাদেশের তৃপ্তির জায়গা কতটুকু? মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা নেদারল্যান্ডের সাথে এই সিরিজটা খেলতেছি। প্রস্তুতির কতটুকু হলো এটা যদি নিয়ে আমি একটু ডিটেইলস বলি তাহলে মনে হয় যে আ যদি বোলারদের দৃষ্টিকোণ থেকে দেখা যায় সেক্ষেত্রে বোলারদের প্রস্তুতিটা কিন্তু খুবই ভালো হয়েছে। ১ম ম্যাচে কিন্তু তাসকিন ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। পরের দিনে নাসুমও ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মুস্তাফিজুর রহমান ভালো বল করছে। আসলে এই সমস্ত উইকেটে মুস্তাফিজুর রহমান যে আমাদের ডেডলি বোলার সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন। এখানে তানজিম হাসান সাকিবও ভালো বল করেছেন। পাশাপাশি কিন্তু শেখ মাহাদিও ভালো বল করেছেন। আমার কাছে মনে হয় বোলারদের প্রস্তুতিটা ভালো হলেও ব্যাটসম্যানদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়ে গেছে। কারণ ব্যাটসম্যানরা কিন্তু টপ অর্ডারের ৪ জন ছাড়া কেউই আর ব্যাট করার সুযোগ পায়নি। এজন্য আমরা কিন্তু মিডল অর্ডারে আমাদের কি অবস্থা, লেট মিডল অর্ডারে আমাদের কি অবস্থা সেটা কিন্তু যাচাই বাছাইয়ের খুব একটা সুযোগ পেলাম না আমরা ফার্স্ট ২ টা টি-টোয়েন্টি তে। যেখানে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস ২ টা ম্যাচেই কিন্তু টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। আমার কাছে এই সিদ্ধান্তকে একটু দৃষ্টিকটু লেগেছে। কারণ আপনারা সকলেই জানেন যে আফগানিস্তান, শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা রয়েছে। আমরা যদি এখানে সুপার 4 এ কোয়ালিফাই করি সেখানে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানের মতো আ আ দলের বিপক্ষে খেলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পরে ব্যাট করব না, আগে ব্যাটও করতে হবে। তো আগে ব্যাট করলে গেম সিনারিওতে আমাদের প্লেয়ারদের কি অবস্থা, তারা কতটুকু ভালো ব্যাট করতে পারে সেটা কিন্তু আমাদের দেখার সুযোগ ছিল এখানে দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে নিজেদের পিচে এবং সিলেটের মতো ব্যাটিং পিচে নেদারল্যান্ডের মতো টিমের সাথে যদি আপনি ব্যাটিং করার সুযোগ না পান তাহলে এশিয়া কাপে বড়, বড় ম্যাচ কিভাবে আপনি ভালো করবেন? এখানে আমি লিটন কুমার দাসের কাছ থেকে এবং টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আরো একটু ভালো ডিসিশন আশা করতেছিলাম। তারা যদি ১ম এ অন্তত আ একটা ম্যাচও ব্যাট করার সুযোগ পেত তাহলে কিন্তু আমরা সিনারিওতে বুঝতে পারতাম যে বাংলাদেশে এই টিমটা ২২০, ২০০ এরকম করার মতো ক্যাপাবল টিম কিনা। তাহলে কিন্তু মিডল অর্ডারে আমাদের জাকের আলী অনেক সহ আরা যারা রয়েছেন শিখ মাহিদি এরাও কিন্তু আমাদের এশিয়া কাপের জন্য ভাইটাল রোল প্লে করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাটিংটা আমরা এখানে হাতছাড়া করলাম। এজন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুবই পোর ডিসিশন নিয়েছে। আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ নিজেদের মাঠে এখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে এনে কিন্তু এখানে হোয়াইট ওয়াশ করে এবং বড় উইন পায়। কিন্তু দেখা গেছে মূল পর্বে গিয়ে যখন ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের লেজে গোবর একটা অবস্থা। এরকম করলে আমাদের ক্রিকেটটা কিন্তু আগাবে না। আমাদের কিন্তু আরো সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ঘরের মাঠেই কিন্তু আমরা যদি আগে ব্যাট করি করতে না পারি নেদারল্যান্ডের সাথে তাহলে কিন্তু বড় টিমের অপোনেন্টকে আমরা কতটুকু ভালো করব? সেই প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও ২ টা ম্যাচে কিন্তু বাংলাদেশের ব্যাটাররাও যথেষ্ট ভালো ব্যাট করেছে। পারভেজ হোসেন ইমন কিন্তু শুরু এনে দেয় ভালো ২ টা ম্যাচে। তানজিদ তামিমও একটা ম্যাচে ৫০ করে। লিটন কুমার দাসও ৫০ করেছিলেন। সাইফ হাসান কিন্তু একটা ম্যাচে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যদিও সেকেন্ড ম্যাচে কিন্তু তার ব্যাট করার সুযোগ হয়নি। তাওহিদ হৃদয় কিন্তু আমাদের মিডল অর্ডারের অন্যতম ভরসা। যদিও তার ২ টা ম্যাচে কিন্তু ব্যাট করার সুযোগ হলো না। তাওহিদ হৃদয় যদি ২ টো ম্যাচ ব্যাট করার সুযোগ পেতেন তাহলে হয়তো তার প্রস্তুতিটাও ভালো হতো। এজন্য আমি বারবার বলতেছি বাংলাদেশ কিন্তু চাইলেই ২ টা ম্যাচে আগে ব্যাটিং করতে পারত। নেদারল্যান্ডের সাথে বড় জয় নিয়ে যদি এখানে হচ্ছে ১ম রাউন্ডে থেকে আমরা বাদ হয়ে যাই এশিয়া কাপে তাহলে এই জয়ের আসলে খুব একটা তাৎপর্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আমি চাইবো যে আজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে অবশ্যই নেদারল্যান্ডকে এবং যদি টস জিতে ১ম এ ব্যাট করতে নামবে এবং ব্যাট করতে নামলে কিন্তু আমরা আমাদের ব্যাটারদের আসল সিনারিও দেখতে পাবো। শুভকামনা রইল টাইগারদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।